চোখের জলের সবুজ মেরুন রং, তাতে কত হারের ছবি আছে আঁকা। চোখের জলের সবুজ মেরুন রং, তাতে কত হারের ছবি আছে আঁকা। আজকে ম্যাচ নিয়ে আমি একটা ছোট্ট একটা আলোচনা করেছি ম্যাচ শেষেই। আরও দু তিনটে ছোটো ছোটো বিষয় উল্লেখ না করলেই নয়। প্রথমত আজকের ম্যাচটাকে আমরা অনেকে ডায়মন্ড ম্যাচের সাথে তুলনা করছি, সেই 1997 সালের 4-1 বিপর্যয় মোহনবাগানের। কিন্তু আমার মনে হয় ম্যাচটাকে আমেরিকান ডায়মন্ড আখ্যা দেওয়াই ভালো। আমেরিকান ডায়মন্ড, তার কারণ হচ্ছে যে 4-1 হেরেছিল 1997 সালে অমল দত্তর কোচিংয়ে মোহনবাগান, সেই টিমটা কিন্তু সেই মরশুমে ভালো খেলছিল এবং আমি মাঠে ছিলাম, সেদিন মাঠে ছিলাম এবং আমি মোহনবাগান গ্যালারিতেই বসেছিলাম। দাঁড়িয়ে উপভোগ করেছিলাম মোহনবাগানের হারটা। কিন্তু সেদিন কিন্তু মোহনবাগান আগাগোড়া 90 মিনিট ভালোই খেলেছিল, মানে ফুটবলটা ভালো খেলেছিল, একটা সুশিক্ষিত ফুটবল খেলেছিল এবং তার প্রতিফলন আমরা সেই ম্যাচের পূর্বেও দেখেছিলাম এবং গোটা মরশুম জুড়েই দেখেছিলাম। ঘটনাচক্রে 4টে কি বলে একদম খেয়ে গেছিল সেদিন, কিন্তু আজকে কিন্তু আগাগোড়া শুরু থেকে ইস্টবেঙ্গল বেশ সুশিক্ষিত ফুটবল প্রদর্শন করেছে এবং বেশ যোগ্য দল হিসেবে 4-1 জিতেছে। তো এই জন্যই বলা যে আজকের ম্যাচটাকে বোধহয় ইতিহাস আমেরিকান ডায়মন্ড ডার্বি হিসেবে মনে রাখবে। এবং আরও একটা বিষয়, রাহুল বেকে, সে একটা, তাকে বোধহয় খুব শীঘ্রই যোগাযোগ করবে লিমকা বুক অফ রেকর্ডস, যদি না গিনিস বুক রেকর্ড যোগাযোগ করে। তার কারণ রাহুল বেকে বেশ অনেক বছর আগে, তখনও আইএসএল শুরু হয়নি, ইস্টবেঙ্গলের একটা 4-1 জয়ের অংশীদার ছিল। সেই ম্যাচে সে একটা গোলও করেছিল, মনে আছে আমার, হেড দিয়ে। একটা 4-1 ডার্বি জয়ের সে সাক্ষী ছিল, খেলেছিল। আজকেও সে খেললো 4-1 ডার্বি, কিন্তু আজকে সে পরাজিত দলে, বিপক্ষ দলের হয়ে খেললো, ইস্টবেঙ্গলের বিপক্ষ দল। এই 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি দেখছিলাম ম্যাচ চলাকালীন প্রথম গোলটার পরেই কান্না জুড়ে দিয়েছে কিছু মোহনবাগানের কিছু মহিলা দর্শক, এবং সেই গোলের রেস যেতে না যেতে, মানে চোখের জল শুকোতে না শুকোতে দ্বিতীয় গোলটি হয়ে যায়। এবং আবারও আমি দেখলাম ক্যামেরা একজন মহিলা দর্শকের মুখের ওপর ফোকাস করলো এবং তার চোখের জল আমি দেখতে পেলাম। তো বুঝতে পারলাম না এই চোখের জলটা সেটা প্রথম গোলটার পরেই চোখ থেকে নির্গত হচ্ছিল নাকি দ্বিতীয় গোলটার পরে, কেননা প্রথম এবং দ্বিতীয় গোলের মাঝের ব্যবধান খুবই কম ছিল, 1-1.5 মিনিট হবে, 1.5 মিনিট। সুতরাং আমি দেখে বুঝলাম না সত্যি বলতে যে দ্বিতীয় গোলটার পর যে মহিলা দর্শকের উপর ফোকাস করেছিল ক্যামেরা, তার চোখে যে জল দেখেছিলাম আমরা, সেই জলটি প্রথম গোলের রেশ, মানে প্রথম গোলের পরই টপ 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 করে জল পড়ছিল চোখের জল, নাকি ওটা দ্বিতীয় গোলটার পর জলের উৎপত্তিটা শুরু হয়েছিল। তো জানার আগ্রহ থেকে গেল, জানি না এই আগ্রহ জানা যাবে কি না কোনো দিনও। তবে আমি দেখলাম একজন মহিলা দর্শক প্রথম গোলের পর যাকে ফোকাস করেছিল ক্যামেরা, উনি দেখছিলাম ব্রাজিলের জার্সি পরে এসছে। আমি জানি না কেন এসছেন। আমি আজকে দেখছিলাম ব্রাজিলের যেই 5 সদস্য কিছুদিন পূর্বে সল্টলেকে এসে মাঠ পরীক্ষা করে তারা ঘাসে অনেক ত্রুটি বিচ্যুতি, বাউন্সে অনেক ত্রুটি বিচ্যুতি পেয়েছিল, যেটা তারা আইডেন্টিফাই করেছিল, রেড ফ্ল্যাগ করেছিল, তারা দেখলাম আজকে বাংলাদেশে গেছে, ঢাকায় গেছে, সে একই 5 সদস্যের দল, এবং সেখানে তারা কিন্তু তাদের একটা জাতীয় কিছু একটা মাঠ আছে বোধহয়, সেই মাঠে গিয়ে আবার একই জিনিস পর্যবেক্ষণ করেছে। তো বুঝতে পারলাম না, মানে ব্রাজিল এমনিতে খুব খারাপ হাল, সেই 7-1 যে হেরেছিল জার্মানির সাথে, তারপর জার্মানিও তো গেছে অনেকটা রসাতলে গেছে তাদের ফুটবল, এবং ব্রাজিলও তো গেছে একদম টানা লাগাতার। তো আমার একটা, আপনারা যদি কেউ এই দুটি মোহনবাগান সমর্থক কন্যাকে চেনেন, কাইন্দো না কাইন্দো না কইনা গো, ও কইনা ফেলো না চোখের জল গো, যদি চেনেন তো তাদের বলে দেবেন যে অন্তত ব্রাজিলের জার্সি পরে যেন মাঠে না যায়। তার কারণ হচ্ছে ব্রাজিল নিজেকেই এখন উদ্ধার করতে পারছে না, তারা বাটি হাতে বাংলাদেশ ভারতে ঘুরে বেড়াচ্ছে, যেখান থেকে যতটুকু পাওয়া যায় তাদের ফুটবলের জন্য, ফুটবলের খাতিরে।
তো যার নিজেরই এরকম অবস্থা, তো তার জার্সি পরে গেলে ৪-১ কেন এটা ৫-১ও হয়ে যেতে পারত। তবে আমি শুনেছি যে ৪ টে গোল হয়ে যাওয়ার পরেই মোহনবাগানের যিনি একজন প্রাক্তন কর্মকর্তা আছেন, ডিডি বাবু, দেবাশিস বাবু, উনি নাকি ইস্টবেঙ্গল ক্লাবের বেঞ্চে গিয়ে বলেছেন যে তারা ৪ টে ফ্লাইটেই ফেরত এসছে, ৫ টা ফ্লাইটে নয়। ওনার একটা বদ্ধমূল ধারণা হয়েছিল যে যেহেতু বাজারে রটে গিয়েছিল যে মোহনবাগান শিলং থেকে ৫ টা ফ্লাইট মারফত কলকাতায় ফিরেছে, তাই ইস্টবেঙ্গল তাদেরকে ৫ টা গোল উপহার দেবে। তাই উনি তড়িঘড়ি, আমি শুনলাম এক জায়গায় যে উনি তড়িঘড়ি গিয়ে ইস্টবেঙ্গল বেঞ্চে বলেছে যে তারা নাকি ৪ টে ফ্লাইটে এসছে, ৫ম ফ্লাইটটা নাকি সত্যি, মানে ব্যাপারটা সত্যি নয়, রটনা। জানি না এটা সত্যি ঘটনা কিনা। যাকে কিছু বিষয় বাকি ছিল, তাই সেগুলো বলে দিলাম। সকলে ভালো থাকবেন।